हेलो गुड मर्निंग एवरीवन वेलकम टू माई चैनल एंड वेलकम टू अनदर स्टाडी ब्लग। तो आई होप तुम्हारा सबाई खूब भालो आछो सुस्थ आछो এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে। তো সামনে যেহেতু মিসেলেনিয়াস এক্সাম আর বেশি দিন নেই, তো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালোভাবে পড়াশোনা করছো আর আমিও করছি। তো এখন বাজে প্রায় 6:30 আর আমি ঘুম থেকে উঠেছিলাম তো 5টার সময়। আজকে ইচ্ছে করেই একটু লেটে উঠেছি, 4টার সময় ঘুম ভেঙে গেছিলো বাট উঠিনি, কারণ আজকে আমার সকালবেলায় পড়ানো নেই। তো পড়ানো না থাকলে সকালটা আমি পুরোটাই সময় পাই, সেই জন্য আর অত সকালে ঘুম থেকে উঠিনি। তো এখন আমি চা করব, তারপর পড়তে বসবো চা খেয়ে। আর এইদিকে দেখো আমার বিছানাটা অগোছালো হয়ে আছে, তো বিছানাটা পরিষ্কার করে নেবো। তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি, শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আগে চাটা বসিয়ে আসি, তারপর বিছানা পরিষ্কার করব, তাহলে আমার দুটো কাজ একসাথে হয়ে যাবে। তো সেই জন্যই আমি প্রায় দিনই এরকম করি, আগে চাটা বসিয়ে দিই তারপর বিছানাটা পরিষ্কার করি, তাতে আমারই সুবিধা হয়। তো চলো এই কাজগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে আজকের টু ডু লিস্টটা শেয়ার করি। তো ফার্স্টে ছিল ভোকাব, যেটা আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি। অ্যাকচুয়ালি আজকে আমার ব্লগ শ্যুট করার কোনো ইচ্ছে ছিল না, তো সকালবেলায় মনে হলো যে চলো আজকে একটা শ্যুট করাই যাক। তো তারপর 7:30 থেকে পড়বো কারেন্ট অ্যাফেয়ার্স, আর দেন হিস্ট্রি পড়বো এক্সামের আগে। জেনারেল স্টাডিজের যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো একবার পড়ার চেষ্টা করব। তো তারপর ম্যাথের একটা ক্লাস করব দুপুরবেলায়, প্র্যাকটিস করব, অ্যান্ড রাত্রে একটা ফুল মক টেস্ট দেবো, আর সেই মক টেস্টটাই অ্যানালিসিস করব। তো চলো কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে শুরু করা যাক। আজকে আমি আলামিন স্যারের ক্লাস করছিলাম, কারণ সামনে মিসেলেনিয়াস এক্সাম আছে, তো একটু স্টেট রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলোও দেখা দরকার। যদিও আমাদের রাজ্যে দুর্নীতি আর ধর্ষণ এগুলো এখন কারেন্ট নিউজ, ভালো কিছু এই রাজ্যে হয়তো আর কোনো দিন হবে না। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা প্রায় 1 ঘন্টার বেশি হবে, কারণ লাস্ট 5 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তো ক্লাস শেষ করতে করতে প্রায় 8:30 বেজে যাবে। তো তারপর আর তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করো যে কারেন্ট অ্যাফেয়ার্স কোথায় থেকে করি। আমি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য টোটাল 3টে চ্যানেল ফলো করি। যেটা ফার্স্ট প্রায়োরিটিতে থাকে সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটেড। তো চ্যানেলটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা এখানে গিয়ে একবার ভিজিট করে দেখো, ক্লাসগুলো করবে, অনেক ভালো লাগবে। কারণ আর এখানে হিন্দিতে বললেও লেখাগুলো ইংলিশে থাকে, যার জন্য আমার একটু সুবিধা হয়। আর মক টেস্ট দেওয়ার সময় আমি তো অনেক কমন পাই এখান থেকে। আর সেকেন্ড প্রায়োরিটি হলো একটা উৎকর্ষ ক্লাসেস বলে একটা ইউটিউব চ্যানেল আছে, তো সেখানে ক্লাসগুলো বেশ ভালো করা আর অনেকটা অথেন্টিক, যার জন্য ওই ক্লাসটাও আমি দেখি। বাট হিন্দিতে লেখা থাকে, তো খাতায় খুব একটা কপি করতে পারি না, সেই জন্য ওগুলো জাস্ট শুনি। আর লাস্ট প্রায়োরিটি হলো দ্য ওয়ে অফ সলিউশন। তো এই চ্যানেলটা হয়তো তোমরা অনেকেই ফলো করো, এটা নিয়ে আর নতুন কিছু বলার নেই। এখানেও অনেক ভালো ক্লাস করায়, আর স্টেট রিলেটেড এক্সামগুলোর জন্য আই থিঙ্ক আমাদের একবার হলেও কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো দেখা দরকার। যেরকম লাস্ট 1 মান্থের কিংবা লাস্ট 4-5 মান্থস এরকম যে ভিডিওগুলো দেয়, তো সেগুলো একবার দেখার চেষ্টা করো, আমিও করি। বাই দ্য ওয়ে, আজকে সকালবেলায় কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে একটা ছোট্ট মক টেস্ট দিয়েছিলাম, জানুয়ারি 2024। তো মক টেস্টের স্কোর এসেছে 24.68। অনেকগুলো অ্যাটেম্প্ট করিনি, মানে যেগুলো পারিনি বা অচেনা লেগেছে একটু, তো সেগুলো সবই স্কিপ করে গেছি। আর যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জিনিস যে অপশান দেখলে তোমরা বুঝে যাবে যে কোনটা অ্যান্সার হবে, তো সেই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের উপর মক টেস্ট দিতে আমার বেশ ভালো লাগে। সো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস কমপ্লিট করে আমি শুরু করেছিলাম হিস্ট্রি থেকে একটা দিল্লি সুলতানের উপরে এমসিকিউ টাইপ ক্লাস। তো সকাল সকাল এই ক্লাসটা অনেকটা এনার্জি বুস্টার হিসেবে কাজ করছিল, কারণ রিসেন্টলি আমি দিল্লি সুলতান কমপ্লিট করেছি। আর যত রকম কোয়েশ্চেন হয় সব খুঁজে খুঁজে বের করেছিলাম টেক্সট বুক থেকে, এবং মক টেস্টও দিয়েছি, যার জন্য এই ক্লাসের বেশিরভাগ কোয়েশ্চেনই আমার চেনা জানা লাগছিল, তো প্রায় বেশিরভাগই ঠিক হচ্ছিল। তো যাই হোক, ক্লাসের পর্ব শেষ করে আমি 1 ঘন্টা মতো হিস্ট্রি পড়ছিলাম। আর আজকে আমার টপিক ছিল মুঘল ডাইনেস্টি। তো পুরোটা কমপ্লিট করতে পারিনি, কারণ এখন বাজে প্রায় সকাল 10টা, আর আমার অনেক খিদে পেয়েছিল। তো আজকের মতো আমার মর্নিং সেশন এখানেই শেষ করলাম। আর তারপর বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ধান লাগানো দেখছিলাম, আর আজকের ওয়েদারটাও অনেক সুন্দর লাগছিল। দেন সাকসেসফুলি 2 ঘন্টা ওয়েস্ট করার পরে আমি প্রায় 12টার সময় স্নান করলাম। এবার চলো তোমাদের সাথে জেনারেল স্টাডিজের উপরে ছোট্ট একটা মক টেস্টের স্কোর শেয়ার করি।
তো এখানে ছিল টোটাল 25টা প্রশ্ন, তার মধ্যে আমি 18টা অ্যাটেম্প্ট করেছি। তো সেখানে ভুল হয়েছে 4টে আর ঠিক হয়েছিল 14টা। তো আমার ফাইনাল স্কোর হয়েছে 13। তো চলো এবার কিছু ম্যাথ প্র্যাকটিস করা যাক। তো আজকে আমি করব সুবিধা স্যারের বই থেকে টাইম অ্যান্ড ডিস্টেন্স। তো ভাবছি আজকে পুরো চ্যাপ্টারটাই কমপ্লিট করব, কারণ এক্সামের আর বেশি দিন নেই। তো এক্সামের আগে মোটামুটি যে চ্যাপ্টারগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, তো সেগুলো একবার করে রিভিশন দেওয়া অনেক প্রয়োজন। তো সেটা চেষ্টা করছি। আর আমি এতবার করে ম্যাথ করার পরেও কেন এত সময় লাগে বুঝতে পারি না। মানে একই অঙ্ক বারবার করি, তো তারপরেও ওই সেম অঙ্কগুলো যখন আবার করতে যাই 1 মাস পর কি 10-15 দিন পর, তখন আবারও অনেকটাই সময় লেগে যায়। তো আজকে সময় ধরে ধরে অঙ্ক করছিলাম, একটা অঙ্ক করতে কতক্ষণ সময় লাগছে, তো সেই জন্য আমি টাইমটা কমানোর চেষ্টা করছি। তো চলো এবার টেক্সট বুকে আমি ম্যাথের উপরে যে মক টেস্টগুলো দিয়েছি, তো সেগুলোর স্কোরটা তোমাদের সাথে শেয়ার করি। তো লাস্ট কিছুদিন যে মক টেস্টগুলো দিচ্ছিলাম, তো সেগুলোতে অ্যাটেম্প্ট বেশি করতে না পারলেও যেগুলো করেছি সেগুলো কিন্তু অনেকটাই, মানে বেশিরভাগই ঠিক হয়েছে। ভুলের পরিমাণটা খুব কম। আর অ্যাকচুয়ালি ম্যাথের ক্ষেত্রে, শুধু আমার ক্ষেত্রে না, প্রত্যেকের ক্ষেত্রেই ভুলটা খুব কম হয়। যেমন অন্য সাবজেক্ট জিএস বা জিকের ক্ষেত্রে আমাদের ভুলটা একটু বেশি হয়ে যায়, বা যারা ইংলিশ অনেক ভালো পারে তাদেরও 25-এর মধ্যে যদি 25টায় করে, তা সেখানেও কিছু না কিছু ভুল থাকে। বাট ম্যাথের ক্ষেত্রে এটা হয় না। তো সেই জন্য ম্যাথটা বেশ ভালো একটা সাবজেক্ট, বাট আমি পারি না, সেটা আলাদা ব্যাপার। তো তারপর ম্যাথ কমপ্লিট করে আমি একটু স্ট্যাটিক জিকের কোন টপিকগুলো পড়বো, তো সেগুলো ঠিকঠাক করছিলাম। আর ওই মুহূর্তেই আমার স্টুডেন্টের মা ফোন করে বললো যে ওরা নাকি বিকেলবেলায় কোথায় যাবে, সেই জন্য স্টুডেন্টকে আগেই পড়তে পাঠিয়ে দিয়েছে। তো ও পড়তে এসেছিলো প্রায় 2:30টার সময়, এখন বাজে 4টে। তো ওকে ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে আমি শুরু করেছিলাম মৃন্ময় স্যারের একটা ক্লাস। তো এটা ছিল WBCS প্রিভিয়াস ইয়ারের ক্লাস, মানে কোয়েশ্চেনগুলো ছিল এখানে। তো এখানে প্রায় 20টা মতো কোয়েশ্চেন ছিল, আর ক্লাসটা প্রায় 1-1.5 ঘন্টা মতো লেগেছে। তো চলো ক্লাসটা কমপ্লিট করি, তারপর একটু রেস্ট করব। ক্লাস কমপ্লিট করে আমি একটু ঘুমিয়েছিলাম, আর এখন বাজে প্রায় সন্ধ্যা 7:30টা। তো এখন একটু টিফিন করব, তারপর বসবো মক টেস্ট দিতে। তো সকাল থেকে ভাবছি মক টেস্ট দেবো একটা, বাট সময় হয়ে উঠছিল না। সেই ঘুরিয়ে ফিরে আমাকে সন্ধ্যার সময়ই মক দিতে হয়, কারণ সারাদিনে আমি খুব একটা সময় পাই না মক দেওয়ার জন্য। তো আমার কাছে বেস্ট সময় এটাই। তো চলো এখন একটা মক টেস্ট দেওয়া যাক। আজ মিসেলেনিয়াসের লেটেস্ট প্যাটার্নের ফুল মক টেস্ট 4 দিচ্ছিলাম। তো এই টেস্টটা বেশ ভালো ছিল, ইজি টু মডারেট। তো যারা এখনও দাওনি তারা অবশ্যই এই টেস্টটা একবার দিয়ে দেখো কার কেমন স্কোর আসছে। আর যারা দিয়েছো তারা ঝটপট কমেন্টে জানাও স্কোর কত এসেছে। যদিও আমার স্কোর আজকে মারাত্মক বাজে এসেছে, আর এত কম স্কোর হওয়ার প্রথম কারণ হলো কনফিউশন, তো যার জন্য অনেক ভুল হয়েছে। আর দ্বিতীয় কারণ হলো ম্যাথগুলো অ্যাটেম্প্ট করতে পারিনি টাইমের জন্য। আর বেশ কিছু ম্যাথ কঠিনও ছিল, মানে আমার কাছে কঠিন লাগছিল। তো যাই হোক, এই ছিল আজকে আমার ফুল মক টেস্টের স্কোর। তো অ্যাটেম্প্ট করেছিলাম 67, তার মধ্যে ভুল হয়েছে 20 মতো, আর ঠিক হয়েছে 47, অ্যান্ড মাই ফাইনাল স্কোর 80। তো আজকে স্কোরটা অনেক কম এসেছে। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই এই মক টেস্টের স্কোরটা কমেন্টে জানিও, কারণ আমিও জানতে চাই যে তোমাদের কেমন স্কোর এসছে। তো এখন প্রায় রাত 12টা মতো বাজে, আর আমি এখন ঘুমোবো। মক টেস্টের স্কোর খারাপ হওয়ার পর থেকে চুপচাপ বসেছিলাম, আর কিছুক্ষণ মক টেস্টটা অ্যানালিসিস করছিলাম। তো তারপর একটু স্ট্যাটিক জিকেটাও পড়ছিলাম। তো ভিডিও শ্যুট করার কোনো ইচ্ছে ছিল না, সেই জন্য এখন ক্যামেরা ওপেন করে কথা বলছিলাম। বাট কথাগুলো এত আস্তে বলেছি যে তোমরা শুনতে পাবে না, সেই জন্য আমি ওগুলো মিউট করে আবার এখন ভয়েস ওভার দিচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর সবাই খুব ভালোভাবে পড়াশোনা করো, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।